আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে সৌদি আরবের সবচেয়ে নাম করা বা যেই রাস্তাটার নাম সবসময় মানুষ বেশি মুখে নেয়, সেই রাস্তাটি হচ্ছে তোমামা রোড। তোমামা এই রোডটি সব সময় মানুষে মুখে মুখে শোনা যায়, সব সময় মানুষের কাছে তোমামা রোডের কথা শোনা যায়। এর কারণটা কি, বা এই তোমামা রোডের নামের এত জনপ্রিয়তাটা কেন, বা এই নামগুলা মানুষ কেন মুখস্থ করছে, আমি আপনাদেরকে আজকে এই বিষয়ে একটু ধারণা দেব। এই তোমামা রোডের আশেপাশে বেশিরভাগ এস্তারা, মানে যেখানে সৌদি নাগরিকেরা যায় রেস্ট করে, যেদিকে সৌদি নাগরিকেরা বেশিরভাগ চলাফেরা করে। আর এই তোমামা রোডের আশেপাশে বেশিরভাগ বড় বড় কোম্পানি, যারা মনে করেন আপনি বিজনেস করে, তাদের বাসা বাড়ি বা তাদের আপনার যেই মানুষ রাখার জন্য যে জায়গাগুলা, ক্যাম্প, যেটাকে ক্যাম্প বলা হয়, এই ক্যাম্পগুলা বেশিরভাগ এই তোমামা রোডে। এজন্য এই তোমামা রোডের কথা সবার মনের মধ্যে কিন্তু চলে আসে। এই তোমামা রোডের কথা সবাই কিন্তু জানে এবং তোমামা রোডকে অনেকেই চিনে। তো যাই হোক, আমরা তোমামা রোড দিয়ে আজকে এখনো 4 কিলো, আমরা 5 কিলো তোমামা রোড দিয়ে যাব। এই 5 কিলো রোডের আশেপাশে আপনাদেরকে একটু দেখাইতেছি, এবং আপনারা যারা ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন, কোন ধরনের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে সেই বিষয়গুলা আমাদেরকে লিখতে পারেন। আর যারা পেজ থেকে দেখবেন, তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। আর নেক্সট টাইমে আমাদের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমরা পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো কিন্তু আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। এখন থেকে প্রতিদিন আমি যেই দিকে গাড়ি ড্রাইভ করব, যেই রাস্তা দিয়ে যাব, সৌদি আরবের অনেক রাস্তাঘাট আমি আপনাদেরকে দেখাবো, এবং অনেক ট্রাফিকের যেই নিয়ম কানুনগুলো সেগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। আশা করি যারা নতুন করে সৌদি আরব আসবেন, তারা এই আইনগুলা একটু মেনে চলার চেষ্টা করবেন। আর কখনো চেষ্টা করবেন না যে আপনি মোবাইল হাতে নেওয়ার জন্য, ঠিক আছে? মোবাইল কখনো হাতে নেবেন না। আপনি যখন গাড়ি চালাইবেন, মোবাইলটা যত কম ধরবেন, মোবাইলটাকে যত দূরে রাখবেন, ততই আপনার জন্য ভালো। কারণ বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ, আপনার চারোদিকে জরিমানা 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 ছাড়া কোনো কিচ্ছু নাই, সব জায়গায় জরিমানা। আমরা অলরেডি এয়ারপোর্টের পিছে চলে আসছি, সৌদি আরবের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পিছে। আমরা সামনে পাহাড় দেখা যাচ্ছে, আমরা পাহাড়ের দিকে ছুটতেছি। আমরা আজকে আপনাদেরকে 5 মিনিট আমরা দেখাবো যে আমরা রিয়াদের একবারে সিটি থেকে বাহিরে আসতে হলে বাহিরের যেই সিনারিগুলা, বাহিরের যে পরিবেশগুলা, বাহিরের যে দৃশ্যগুলা, সেগুলাই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আমি এই মুহূর্তে তোমামা রোড দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করতেছি। যদিও ভিডিওটা একটু কাঁফাকাঁফি করতেছে, এটার কারণ হচ্ছে কি, আপনারা জানেন যে রাস্তা দিয়ে যদি গাড়ি চলে তাহলে একটু উল্টাপাল্টা হবেই। তো সেখান থেকে হয়তো আপনারা বুঝতে হবে যে আমি একা গাড়ি ড্রাইভ করতেছি, একাই ভিডিও করতেছি। ভিডিওটা আমি মোবাইলের স্ট্যান্ডে রাখি ভিডিও করতেছি, তো সেজন্য হয়তো একটু এদিক সেদিক হইতে পারে। তো এই বিষয়ে আসলে আপনাদের কোনো মন্তব্য থাকলে বা কোনো সিস্টেম থাকলে আপনারা জানাবেন, যে আমি যখন ভিডিও করব তখন যেন এই মানে কাঁফাকাঁফি ভিডিওটা যেন কোনো প্রকার মানে লাড়াচাড়া না হয়, এরকম কোনো পদ্ধতি আপনাদের কাছে আছে কিনা, বা যদি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো জানাইলে আমি দেখা গেছে নেক্সট টাইমে যখন ভিডিও করব তখন হয়তো আপনাদেরকে আমি কি, ওয়াও সেই জায়গা, মানুষ এখানে আড্ডা দিতে আসে, ওই যে হাতি ঘোড়া, তারপরে যায় মোটর সাইকেল। এই যে সামনে এখন যে ক্যামেরাটা দেখতেছেন, এটা সিট বেল্টের জন্য, সিট বেল্ট এবং মোবাইলের জন্য। এই ক্যামেরাটা সিট বেল্ট এবং মোবাইলের জন্য। এইটা আপনার বিশেষ করে আমি এখন
যে গাড়ি চালাইতেছি, আমার যদি গাড়িতে সিট বেল্ট না থাকতো, আমি যদি মোবাইলটা হাতে নিয়ে এখন করতাম, টিভি করতাম, তাহলে কিন্তু আমাকে ক্যামেরা বন্দি করতো এবং আমার জরিমানা আসতো। দেখুন এদিকে তো আসলে প্রচুর সুন্দর ভিউ, অনেকেই তো ঘোড়ার পিঠে করে চলতেছে, গাধার পিঠে করে দৌড়তেছে। ওয়াও, লুকিং অনেক সুন্দর। আর আরেকটি বিষয় আপনাদেরকে আমি দেখাই, এই যে গোল চক্করগুলা, এগুলাতে কিভাবে ড্রাইভ করবেন। সবসময় যারা গিয়ারওয়ালা গাড়ি চালান তারা ক্লাসে এবং ব্রেকের মধ্যে সবসময় পা রাখবেন। আর এইখানে আপনি দেখে দেখে আপনাকে আস্তে আস্তে যাইতে হবে, আপনি চেষ্টা করতে হবে গ্যাপে গ্যাপে যাওয়ার জন্য। এখানে যদি আপনি হুলস্থুল করেন, আপনি যদি এইখানে ফাড়াফাড়ি করেন, তাহলে কিন্তু আপনি যাইতে পারবেন না। আপনাকে এখানে কৌশলে যাইতে হবে। আর যারা গিয়ারওয়ালা গাড়ি চালান তাদের তো কোনো কথাই নাই, আপনি ব্রেকের উপরে পা রাখবেন, একটু একটু করে সামনের দিকে যাবেন, ব্রেকের উপরে পা রাখবেন, একটু একটু করে সামনের দিকে যাবেন। এইখানে যদি আপনি কাউকে ছাড় দিতে চান যে না আমি যাব না, আমার সামনের লোক ভাই আমার সামনে ড্রাইভিং করতেছে, উনি যাক, আমি একটু পরে যাব, তাহলে আপনার আর যাওয়া হবে না। এজন্য যাওয়া হবে না কারণ এইখানে কোনো মানবতা চলে না। এই গোল চক্করের মধ্যে কখনো আপনি ড্রাইভ করলে, আপনি মানবতা যদি দেখাইতে যান, তাহলে আপনি কোনো দিনও ড্রাইভ করতে পারবেন না। এইখানে মানবতার কোনো সুযোগ নাই। এইখানে মানবতা দেখাইতে গেলেই আপনাকে পিছে পড়ে থাকতে হবে, আপনাকে অন্য একজনে গালি দিবে, আপনাকে অন্য একজনে ফোঁ ফোঁ করে গাড়ির শব্দ বাজাবে, আপনি শব্দর মুখোমুখি হবেন। তো যাই হোক, আমরা আমাদের যেই গন্তব্যস্থল আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করতেছি। সামনে সূর্যটা এমনভাবে মনে হয় ভিডিওটা আর করা ঠিক হবে না, ভিডিও করলে ভিডিওটা ভালো হবে না। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাই যে ভিডিওটা করলে ভালো হবে কিনা, আমি সেটা আগে দেখিনি। তো এই সূর্যটা আসলে বিকালবেলা, এখন সৌদি আরবে 4:52 বাজে, আমি সেই সময় করতেছি। তো সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা, আল্লাহ হাফেজ।